সিভিক ভলেন্টিয়ার না ছাত্র নেতা? আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র নেতাদের হাতে আহত দুই সাংবাদিক। কলেজের অধ্যক্ষের অফিস ঘেরাও করে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূল ছাত্র পরিষদের নেতারা, আর সেই ছবি তোলার অপরাধে আক্রমণ করা হলো সংবাদ মাধ্যমকে। কি দাবি ছিল তৃণমূলপন্থী ছাত্রদের, যা প্রকাশ্যে এলে সমস্যা বাড়ত? আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। দুইজন চিত্র সাংবাদিককে বেধড়ক মারধর তৃণমূল ছাত্র নেতাদের। তৃণমূল ছাত্র নেতাদের মারে আহত আরামবাগের দুই চিত্র সাংবাদিক তুহিন দাস ও বাংলাদেশের এডিটর আশিক হোসেনকে পুলিশ উত্তপ্ত ছাত্রদের হাত থেকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহত সাংবাদিকদের দাবি, এদিন বিক্ষোভের খবর পেয়ে তারা কলেজে গিয়ে বিক্ষোভের সংবাদ গ্রহণের চেষ্টা করতেই তাদের ওপর চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। কেন তারা বিক্ষোভের ছবি তুলতে না দিয়ে বেধড়ক মারধর করে এই দুই সাংবাদিককে? অভিযোগ, সাংবাদিকদের মারধরের নেতৃত্ব দেয় কতুলপুর থানার এক সিভিক ভলেন্টিয়ার তথা আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র নেতা হাসান চৌধুরী। তৃণমূল ছাত্র নেতা হওয়ার সুবাদে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই তার অবাধ বিচরণ ছিল সূত্রের খবর, আর তার ভয়ে আক্রমণ চলাকালীন কলেজ কর্তৃপক্ষের কেউই আক্রান্ত সাংবাদিকদের উদ্ধারে আসেননি। তৃণমূল ছাত্র নেতা হাসান চৌধুরী আবার সরকারি ঠিকাদারও প্রভাবশালী হওয়ায় তৃণমূল নেতৃত্ব বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে। অবশেষে আরামবাগ পুলিশ ঘটনাস্থল থেকে দুই সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পরবর্তীতে একটি বেসরকারি নার্সিং হোমে স্থানান্তরিত করা হয়। কালীপুর কলেজে প্রিন্সিপালের গেটের রুমে বিক্ষোভ হচ্ছে এবং সেই বিক্ষোভে খবর পেয়ে আমরা যাই, গিয়ে দেখি বিক্ষোভ করছে ওখানে বর্তমানে যারা ছাত্রের রানিং তারই মধ্যে একজন সিভিক পুলিশ রয়েছে, তার নেতৃত্বে বিক্ষোভ হচ্ছে, যার নাম হাসান, কতুলপুরে বাড়ি, সিভিক ভলেন্টিয়ার সিভিকের কাজ করে। সে এখানে এসে প্রায় উত্তপ্ত করে, যাই হোক মানে বিভিন্ন জায়গায় এরকমই কাজকর্ম করে, এর আগেও অভিযোগ শুনেছিলাম। দিয়ে সে তখন আমাদেরকে বেধড়ক মারধর করে এবং ব্লেড থাকে হাতে, লাঠি থাকে, তারপরে বুট ফুট নিয়ে মুখের ওপর সব বেঝটকা মারতে এবং ব্লেড চালায়, রক্ত বেরিয়ে যায়। আমরা চিৎকার করি, আমাদের ফোন কেড়ে নেয়, ফোন ভেঙে দেয়। আর দিয়ে তারপরে কেউ তখনও আসেনি। তারপরে কিছুক্ষণ পর কলেজ কর্তৃপক্ষ আসে, তারপরে কোনো রকমে মানে মারা শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমাদেরকে বস করায় পুলিশ। তারপরে গিয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে। কেন মারলো? আমরা ছবি করছিলাম, ওরা বিক্ষোভ করছে। তাহলে কি সাংবাদিকের কাছে বাধা বলতে চাইছো? সাংবাদিককে তো হেনস্থা, মানে ডবল হেনস্থা তো দূরের কথা, তাকে মারধর করেছে নির্মম ভাবে, একেবারে মাটিতে লুটিয়ে পড়ে একের পর একজনকে বেধড়ক মারধর, যেখানে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে কলেজের বাইরে পর্যন্ত, এবং ফোন কেড়ে নিয়ে ভেঙে নিয়ে একেবারে যে ব্যবহার করেছে সেটা দেখলে হাড় হিম করার মতো ঘটনা। তোমার নাম? সৈয়দ আশিক হোসেন। আমি আমার চ্যানেলের সাংবাদিক। আমাদের কাছে খবর আছে যে কালীপুর কলেজে প্রিন্সিপালের রুমের সামনে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে। তো সেই খবর আমরা যাই, প্রথমে বাধার মুখে পড়ি, সংসদের ছেলেরা আমাদেরকে ধরে। তো তারপরে আমরা যাই খবর করতে, ক্যামেরা চালু করার মাত্রই আমাদের উপর ওই হাসান বলে যে আগে যে সিভিক ছিল, তো সে আমার ফোনটা প্রথম কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরই আমার মুখে এবং বুকে এবং মাথাতে বিরাট মারধর করে হাসান সহ আরও 4-5 জন ছেলে। তারপর আমার যে আর একজন সহকর্মী ছিল, তো তারপর সে ক্যামেরা করছিল আমাকে মারধর করছে বলে, তাকে যখন মারধর করতে যাই তখন আমার ফোনটা যথারীতি পুরোপুরি কেড়ে নেয় এবং আমাকে এবং আমার সহকর্মী আশিকটাকে মারধর করে। তো তারপর আমরা যখন কলেজ ক্যাম্পাসের ভিতরে তারপর যখন আমরা চলে আসছি, তখন ওরা উল্টো দিকের যে সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে গোটা নেমে যায়, আমাদের আগেই নেমে যেয়ে গোটা গেট, মেন যে গেট, সেই মেন গেট এঁটে দেয় যাতে আমরা বেরোতে না পারি। তারপর আমার ফোন তো কেড়েই নিয়েছিল, যখন আমি আমার ফোনের জন্য চাই তখন আমাকে বুটে করে এবং মুখে ঘুষি থেকে আরম্ভ করে বিরাট মারধর করে। তারপর আশিকদা যে আছে তাকেও ভীষণ মানে পুরো রাস্তাতে ফেলে ভীষণ মারধর করে
পাই আমাদেরকে 10 থেকে 12 জন মিলে মারধর করেছে। তোমরা কি থানায় অভিযোগ করছো? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করছি। সিসিটিভি, কলেজের যে সিসিটিভি গুলো আছে সেই সিসিটিভি ক্যামেরাতে পুরো ঘটনাটাই উঠবে। তোমার নাম? তুহিন দাস, তোমার কি ডিজিটাল মিডিয়া? জি24 ঘন্টার ক্যামেরা পার্সন আর ডিজিটাল মিডিয়াতে কাজ করি। এই ঘটনায় আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কলেজ ক্যাম্পাসের মতো এক শিক্ষা প্রতিষ্ঠানে সাংবাদিকদের হেনস্থায় তীব্র নিন্দা জানিয়েছে শাসক বিরোধী শিবির। যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী ঘটনার খবর পেয়ে আরামবাগ মেডিকেল কলেজে আক্রান্ত সাংবাদিকদের দেখতে চান, তবে বিষয়টি খোঁজ নিচ্ছেন বলে দায় এড়িয়েছে। যে মারধর হয়েছে, সাংবাদিক বন্ধুরা হসপিটালে এসছে, আমি ওখান থেকে বেরিয়ে এসেছি, আমি খোঁজ খবর নিচ্ছি। সাংবাদিকদের ওপর মারধর এটা ঠিক নয়। আর ব্যাপার হচ্ছে যে ব্যাপারটা আমরা খোঁজ খবর নেবো, খোঁজ খবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কলেজের আছে, নিশ্চয়ই কলেজের যারা আছেন তারা নিশ্চয়ই ব্যাপারটা প্রশাসনকে জানাবে। তা আমিও সাংবাদিকদের উপর যখন হয়েছে আমি সঙ্গে সঙ্গেই ছুটে এসেছি। কোথাও কি সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে? না, আমি ব্যাপারটা না, কারো গায়ে আইন কারো হাতে নেওয়া উচিত নয়। তা কি ব্যাপারটা হয়েছে আমি জেনে নিশ্চয়ই বিস্তারিতভাবে আমি জানাবো। সাংবাদিক বন্ধুদের গায়ে হাত পড়েছে বলে আমি সঙ্গে সঙ্গে এসেছি। ব্যাপারটা নিশ্চয়ই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। অপরদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী দল বিজেপিও। আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ ও পরশুরার বিধায়ক বিমান ঘোষ আহত দুই সাংবাদিকের সঙ্গে দেখা করেন। তৃণমূল ছাত্র পরিষদের এই গুন্ডামি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনাটা শোনার পরই গতকাল সেখানে গিয়েছিলাম। যেভাবে তারা আক্রান্ত হয়েছে, যেভাবে তাদের প্রাণে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাট করার জন্য মারতে মারতে তাদের ফোনকে ফরম্যাট করে দেয়া বা তাদের ফোনের সমস্ত তথ্য ইরেজ করে দেয়া, এটা শুধুমাত্র তুহিন বা আশিক এই দুজন সাংবাদিক ভাই তাদের উপর আক্রমণ নয়, এটা সম্পূর্ণরূপে গণতন্ত্রের উপর আক্রমণ। কারণ এই সংবাদ মাধ্যম এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এটাতে নিন্দা জানানোর ভাষা নয়, অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে। এটা জন্য আমি ক্ষোভ প্রকাশ করছি এবং দোষীরা যাতে অতি দ্রুত সাজা পায়, তাদের যাতে অ্যারেস্ট করা হয় এবং দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়, তার জন্য আমি দাবি জানাচ্ছি। তোকে ঢাকা দেওয়ার জন্য যতগুলো প্রয়োজন আছে, যতটা চেষ্টা করা যায়, সব চেষ্টায় শাসক দলের পক্ষ থেকে করা হচ্ছে। আরামবাগের বুকে এই প্রথম ঘটছে তা নয়, এর আগে সাংবাদিক সুরজ আলী খাঁ এবং যিনি এখন বর্তমানে শহীফুল ইসলাম এদের উপরেও হয়েছিল। অতএব এরা সর্বদাই চেষ্টা করে সত্যের কণ্ঠটা রদ করার, কিন্তু দিকে দিকে এরা এই চেষ্টাটা করে, কিন্তু তা সত্ত্বেও এরা সফল হবেন না। গণতন্ত্রের উপর যে আক্রমণ, এই আক্রমণ শুধুমাত্র সাংবাদিকরাই নয়, জনপ্রতিনিধিরাও আক্রান্ত দিকে দিকে হচ্ছেন। এটা মানুষ মেনে নেবেন না এবং সম্পূর্ণভাবে এই ঘটনার শেষ কি হয় আমরা দেখব। সবশেষে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তৃণমূল ছাত্র নেতার হাতে আক্রান্ত আরামবাগের দুই ডিজিটাল মিডিয়ার সাংবাদিক। গণতন্ত্র রক্ষার কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলেরই ছাত্র নেতারাই যখন গণতন্ত্রের ওপর আঘাত করতে ব্যস্ত, তখন কি আদতেও এই ঘটনায় দোষীরা সাজা পাবে? পুলিশ কি কড়া পদক্ষেপ নিতে পারবে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে? প্রশ্ন থেকেই যাচ্ছে।